আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আচ্ছা, আগেই একটা কথা বলি, যে কেউ কিছু বলবেন না, সরি। আমি কিন্তু হলুদের কাপড় পরছি, আমি কিন্তু স্কার্ট বাঁধতে পারি নাই। কারণ হয়েছে কি জানেন? কারণ হচ্ছে আমি এক তো অসুস্থ, তার হইলো আমরা একটু যাওয়া লেট হয়ে গেছে। তারপরে আমার ননস বলতেছে যে, বাগ্নিরা বলতেছে যে আপনি অসুস্থ মানুষ, প্রয়োজন নেই মা স্কার্ট বান্ধা, আপনি স্কার্ট ছাড়াই চলেন ছাদে, মানে আর অনুষ্ঠানটা হয়েছিল ছাদে, তাই আর কি। হলুদের অনুষ্ঠান হয়েছে ছাদে। আর হলুদের অনুষ্ঠানটা অত বেশি বড় করে আয়োজন করে নেয়, মোটামুটি নিজেরা আর কি, তেমন বেশি বড় করে নেয়। আর ভিডিওতে যারা যারা আছে সবাইয়ের ভিডিওতে উঠানো হয় নাই, কিন্তু মোটামুটি আর কি হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, যতটুকু অনুষ্ঠানটা হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। খুব ভালোভাবে অনুষ্ঠানটা হয়েছে, নিরিবিলি ঠান্ডা, কোনো বক্স বাজানো হয় নাই, কোনো সাউন্ড বক্স ছিল না, কোনো মিউজিক ছিল না, কিছু ছিল না, খালি এই তো ঠান্ডা মাথায় নিরিবিলি মানে অনুষ্ঠানটা হয়েছিল। অনেক ভালো লাগছে অনুষ্ঠানটা, নিজেরাই ছিল। আর অত বেশি যারা ছিল তাদেরকে ভিডিও করা হয় না, আর ছোট্ট করেই ভিডিওটা করা হয়েছে। বাট যেমন আমার বোন, মেয়ে, বোনের মেয়ে, তারা কেউই ভিডিওতে আসে নাই, শুধু আমাকে আনছে, আমাদের ফ্যামিলির ভিতরে আমারই আনছে। আর আমার ছোটো ননস আছে আমার সাথে, তাই আর কি। এই যে দেখেন আমি বসে আছি। আর আসলে কি বলবো, যে আমি যে কতটা অসুস্থ নিয়ে গিয়েছিলাম সেটা তো আর ভাষায় বুঝাইতে পারি না, সব ভিডিওতেই বলি। আর এটা হলো আমার ভাগ্নি ঘরের নাতিন, আর ওটা হলো ভাগনা ঘরের নাতিন, যে মামাতো ভাইয়ের কোলে লইয়া ফুফাতো বোনে, মানে এই যে কি বলবো, যে কান্না করতেছে দেখে, যে মনে হইতেছে কান্না করছে দেখে কোলে তুলে রাখছে। আর এই যে আমি চেয়ারটা ধরে রাখছি, মনে হইতেছে আমি পইরা যাই, কাপে পইরা যাই, আমার কাছে এরকম মনে হইতেছে। আর এই যে দেখেন, কিন্তু যাই কষ্ট পাইছে, মুখে হাসিটা কলম রাখছি, কারণ হাসিটা না রাখলে সবাই মনে করবে যে আসলে আমি মন খারাপ করে রাখছি, মন বেজার করে রাখছি। আমার কষ্টটা আসলে আমি কারোর বুঝতে দিইনি, আমার যতই কষ্ট হয়েছে আমি কিন্তু কারোর বুঝতে দিইনি। এই আমার মেজো বোন, আর এই তো ছোটো মেয়ে, সবাই আছি আমরা। কিন্তু এখানে দুইটা পার্টি হয়ে গেছে। পার্টিটা হলো কি জানেন, একটা হাস্যকর কথা। যেমন হলুদের কাপড়টা আমার দুই ভাগ্নি পরে নাই, আর এক ভাগ্নি পরেছে হলুদের কাপড়। আর এখানে কিন্তু হলুদের কাপড় চোপড় পরানো হয়েছে, হলুদের পাঞ্জাবি পায়জামা পরা হয়েছে। কিন্তু এখানে আরেকটা কাহিনী হচ্ছে, কেউ বোরকা গায়ে দিয়েও আসছে, কিন্তু আমার আবার ননদের হাজব্যান্ড, আমার দুলাভাইও কিন্তু পাঞ্জাবি পরে নাই। কেন পরে না এটা আবার জানতে চান, তাই আমি বলি, তার 3 মেয়ের জামাই পাঞ্জাবি পরে নাই তার জন্য। আর এই যে মহিলাটা দেখছেন, এটা হচ্ছে আমার ননসের ননস। আর এই তো আমি আবার উঠে একটু দাঁড়াইলাম, এই তো আমার ননস আসতেছে, এখন আমার ননসের সাথে একটা ছবি তুলবো। এই যে আমার ননস, এইটা হলো আমার একদম সবার ছোট ননস। 6 ভাই বোনের ভিতরে, না সরি, 6 বোনের ভিতরে এই হলো আমার ছোট ননস। আর আমার 2 ননস কিন্তু মারা গেছে, আমিও হয়তো অন্য ভিডিওতে বলেছি, যাই হোক এই ভিডিওতে আর বলবো না। আর এই হচ্ছে তাই এখন মামার সাথে ভাগ্নিরা সবাই এক এক করে বসে পড়ছে। আর এই আমার ভাগ্না হলো এই 2 ভাগ্না, কিন্তু 2 ভাগ্নার একসাথে বিয়ে না, কিন্তু এক ভাগ্নারই বিয়ে।
কিন্তু আরেক ভাগ্নে আবার বসছে, ভাইয়ের সাথে ভাইয়ে বসছে। কিন্তু এখানে একটু ভুল আছে, যে এখানে বসতে হইতো বোন জামাইরা, মানে বোনের হাজবেন্ডরা। কিন্তু এখানে আবার একটা মানে ভুল সমাধান করছে কেমনে, যে ওরা আবার তিন বনায়, যে কোন বনায় থেকে কোন বনায় বসবে, তাই সেজন্য কী করলো, ভাই ভাই বসে পড়লো, দুই ভাই মিলেই বসে পড়লো। আর ছোটো ভাইয়ের কিন্তু বিয়ে করছে, তাই ছোটো ভাইয়ের একটা বাচ্চা আছে, মানে আমার ছোটো ভাগ্নার বাচ্চা আছে, ছেলের ছেলে আছে। আর আর এখন আমি এই যে ছেলেগুলো যেটা, এইটা হলো আমার ছোটো ভাগ্না। আর যেই ভাগ্নার বিয়ে, ওই ভাগ্নায় যে বসে আছে। তাই আর কি, এখন এই যে সবাই এক এক করে হলুদ দিল। তাই ভিডিওটা অত বেশি বড় করে করা হয় নাই, ছোট করেই করা হয়েছে। বেশি বড় করলে আসলে বড় ভিডিও দেখে না এরকম করে কেউ, তাই আর কি কেউ দেখে না দেখা। আর ওই যে বললাম তো যে অনেক ছেলেরা, অনেক আত্মীয় স্বজন আসছে, কারোরই কিন্তু ভিডিওতে আনা হয় না। এই তো হইলো ছেলের মা, এখন ছেলে, আর এই যে পাশে বসা এটা হলো ছেলের বাবা। এই যে একটা গেঞ্জি গাও। তাই ওই যে আমি বললাম তো ভিডিও শুরু থেকেই, যে তার 3 মেয়ের জামাই, মেয়ের হাজবেন্ডরা পাঞ্জাবি, হলুদ পাঞ্জাবি পরে না দেখে, তাই দুলাভাইও পরে নাই। দুলাভাই বলতেছে যে আমার মেয়ের হাজবেন্ডরা পরে না, বলতে আমার মেয়ের জামাইরা পরে না, আমি পরবো, তাই সেজন্য পরে না। আর আফা এই যে শাড়ি পরে আসলো, এখন কেক কাটতেছে, কেক কাইটা তারপরে এখন সবাইরে সবাইরে না তো বলতে, যেমন ছেলেরে খাওয়াইতেছে, ছেলেরে হলুদ দিতে আছে। আর এখানে আরেকটা জিনিস হলো কি জানেন, সব জায়গায় দেখছি হলুদে ডালা দিয়া বরে, কিন্তু এখানে কিন্তু হলুদের ডালা দেওয়া বরে নাই। আমার ননদের হাজবেন্ড বলতেছে না, এটা নিয়ম নাই, হলুদের ডালা দিয়ে বরার দরকার নেই, প্রয়োজন নেই। এখানে আরেকটা জিনিস হচ্ছে কি দেখেন, আমাকে আমার ননদের জামাই কেক খাওয়াই দিচ্ছে, আমিও বাস কী করছি, টিস্যু সহ খাওয়াই দিচ্ছি। তাই আর কি, এই তো এখন সবাই মানে খাওয়াইতে আছে। তাই আসলে অনেকটা ভালো লাগছে। হয়তো আমার শরীরটা যদি ভালো লাগতো আর ভালো থাকতো, তাহলে কিন্তু আমার কাছে আরও ভালো লাগতো, যেহেতু নিরিবিলি। তাই আর কি, আর আসলে যে শাড়ি পরলে, বলতে হলুদের শাড়ি পরলেও কিন্তু মাথায় ওভাবে কাপড় থাকে না, তাই আমি রাখার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি রাখতে পারি নাই। যে কেউ মনে কিছু নেবেন না, আমি আগেই সরি বলে নিছি যে আমি মাথায় স্কার্ট বাঁধতে পারি নাই তার জন্য। আর এই যে দেখেন, এখন দুই ভাগ্নারে এখন আমি হলুদ দিতে আসি। আমার পাশে যেটা বসা, এইটি বিয়ে করতেছে, এটা হলো বড় ভাই। আর ওই পাশে বসা, ওইটা হলো ছোট ভাই। ছোট ভাই আগে বিয়ে করছে, আর এখন আর কি বড় ভাইয়ের বিয়ে করলো। এই হলো ছোট ভাই। আসলে আমার ভাগ্না ভাগ্নির কথা কি বলবো, যে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে এত সুন্দর, বলতে এত মহব্বত, এত মিলমিশ, যা বলার মতন না। তাই যদি আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। চেষ্টা করবেন সবাইকে শেয়ার করে দিতে। ভিডিওটা যদি শেয়ার করে দেন, হয়তো একদিন উপকারে আসতে পারে। তাই যদি শেয়ার করেন তাহলে ভালো হবে, শেয়ার না করলে তো আর কিছুই না। যাই হোক, এখানে আমার কাছে অনেক ভালো লাগলো ভাগ্নার হলুদে এসে। আমি যতই অসুস্থ থাকি, কিন্তু ভাগ্নার হলুদে বিয়াতে আসায় আমার কাছে অনেক ভালো লাগছে। আর সবাই খুশি হয়েছে, আমার ননস নন্দিয়া ভাগ্না ভাগ্নি সবাই খুশি হয়েছে আমি যাওয়ায়। যে তারা ভাবতে পারে না যে আমি আসলে তাদের বিয়েতে যে আমি যাব, এত অসুস্থ শরীরে যাব, যে এটা আসলে কেউই ভাবতে পারে না। সবাই তো অবাক যে আসলে মামি আসছেন, কেউ বলছে ভাবি আসছেন, যে দুলাভাই বলছে যে আপনি যে আমার শালি যে আসবে, আমি জীবনও ভাবি নাই, এরকম করে সবাই বলেছে। যাই হোক, সবাই তো ভিডিওটা দেখবেন।
তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।